আমাদের মুখে হাসি ফোটানোর জন্যে যে সকল ভাই বোন সন্তানাদি বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হয়েছেন, তাদের আমরা হাসছি, আবু সাইদ মুগ্ধ, এদের বাবা মায়ের চোখের পানি এখনো ঝরছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনারা জানেন এদেশে যারাই সরকার এসেছে বিদায় নেওয়ার সময় সসম্মানে বিদায় নিতে পারে নাই, দুর্নামের সাথে অপদস্থ হয়ে বিদায় নিতে হয়েছে। আমি আপনাদের পরামর্শ দিব, আপনারা এখন সতর্ক হয়ে যান, আপনারা যেন দুর্নামের সাথে বিদায় না নেন। এর জন্য কিছু পরামর্শ আপনাদেরকে দিব। একটা পরামর্শ, গত 16 বছর ধরে যারা জুলুম অত্যাচার করেছে, খুন খারাপি সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে এদেশের মানুষকে হয়রান করেছে, এই মানুষগুলোর বিচার করতে হবে। ঠিক। 2 নম্বর, যারা আহত অথবা নিহত হয়েছে, সরকারে থাকাকালীন যারা দেশের টাকা লুট করে বিদেশে পাচার করেছে, সে টাকা ফেরত আনবার ব্যবস্থা করুন। আর 16 বছর ধরে যারা সরকারে ছিল তাদের সম্পদের হিসাব দিতে হবে। কথা আমরা বলেছি পিআর সিস্টেম। পিআর সিস্টেম হলো ভোটারেরা কোনো ব্যক্তিকে ভোট দিবে না, দিবে একটা প্রতীকে বা দলে। ওই দল বা প্রতীকে যত ভোট হবে আনুপাতিক হারে সংসদ সদস্য সংসদে যাবে। এতে কি হবে? কালো টাকা সরাসরি বন্ধ হবে, সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ হবে, শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিতে পারবে এবং প্রত্যেকটা ভোটের মূল্যায়ন করা হবে। এই জন্য আমরা বারবার বলে আসতেছি পিআর সিস্টেম নির্বাচন দেয়। এরপর আরেকটা পরামর্শ হলো, শিক্ষা ব্যবস্থা যেভাবে সাজানো হয়েছিল আপনারা জানেন, এদেশের সচেতন অভিভাবক তারা চিন্তা পড়ে গিয়েছিল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অবস্থা কি হবে, তারা কি ইমানদার থাকবে না নাস্তিক হয়ে যাবে, এই চিন্তা পড়ে গিয়েছিল। এ ব্যাপারে আমরা পরামর্শ দিতে চাই, নির্বাচন কমিশন নতুন করে গঠন করতে হবে এবং ওই কমিশনের মধ্যে দেশের শিক্ষাবিদ এবং হক্কানি আলেম ওলামা দিয়েই শিক্ষা কমিশন গঠন করতে হবে, যাতে করে আবারও আপনার বিরুদ্ধে আন্দোলন করা না লাগে। অর্থাৎ মুসলমান ইসলামের স্বার্থবিরোধী কোনো শিক্ষা ব্যবস্থায় দেশে চালিয়ে দেওয়া হয়, আবার কিন্তু আন্দোলন হবে, আবার মাঠ গরম হবে। আমরা চাই না আমরা মাঠে নামতে। আপনারা এখনই এমনভাবে শিক্ষা ব্যবস্থাকে সাজান যাতে করে মুসলমান বা প্রত্যেকটা ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম পালন করতে পারে। সর্বশেষ একটা কথা বলে আমি এখন শেষ করব। এদেশে অনেক দল রয়েছে, সংগঠন রয়েছে। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করব, আপনাদের মনের কাছে প্রশ্ন রাখবো, কোন দলে সারা দেশে খুঁজে তন্ন তন্ন করে খুঁজলেও একটা খুনি পাওয়া যাবে না, এটা আপনারা চিন্তা করবেন। কোন দলের মধ্যে একটা সন্ত্রাসী পাওয়া যাবে না, আপনারা খুঁজে বের করবেন। কোন দলের মধ্যে মাদকসেবী পাওয়া যাবে না, আপনারা খুঁজে বের করবেন। কোন দলের মধ্যে দুর্নীতিবাজ পাওয়া যাবে না, আপনারা খুঁজে বের করবেন। আমার মনে হয় আপনাদের মনের থেকেই সাক্ষী দিবে সেই দলটা হল ইসলামী আন্দোলন বাংলাদেশ। যদি আমি সত্য বলে থাকি আর আপনার সত্য বাক্যে যদি সমর্থন করে থাকেন, আমি সর্বশেষ দাওয়াত জানাতে চাই, আগামী দিনে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা পিসাব চওড়ার হাতকে আপনারা মজবুত করবেন, যেন পরবর্তীতে ইসলামের হাতে, আলেমদের হাতে এই দেশটা চলে আসে। আগে একসময় মানুষ বলতো আলেম ওলামা কেন রাজনীতিতে আসবে, এখন তারাই কিন্তু বলতেছে এখনই দরকার আলেম ওলামাদের। কেন? আর দুর্নীতিবাদীকে দেখতে চায় না, সন্ত্রাসী লালন পছন্দ করে না। আপনারা আলেম ওলামা, দিনদার পরহেজগার সবাই চেষ্টা করছেন ঐক্যবদ্ধভাবে যেন আপনাদের সামনে আসতে পারি। আপনাদের দোয়া চাই, আমরাও চেষ্টা করতেছি। আল্লাহ যেন সবাইকে আমল করার তৌফিক দান করে। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।